আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই আর কি, কোরআনের মধ্যে যেহেতু আওয়ামী লীগ বিএনপির নাম আছে, সেহেতু আপনারা আওয়ামী লীগ বিএনপির বাইরে ভোট দেওয়া শিরিক, শিরিক, হারাম, হারাম। আর আমি এই কথা বলার পর আপনারা অনেকেই এভিডেন্স চাইছেন, প্রমাণ চাইছেন। আমি কেন এই কথা বললাম, চলেন এবার আপনাদের সেই প্রমাণ দিয়ে দেই যে কোরআনের মধ্যে ১,৫০০ বছর আগে আল্লাহ আওয়ামী লীগ বিএনপির নাম বলিয়াছেন। সেই কথা আমরা কোথায় থেকে শুনলাম বা আমি কোথায় থেকে জানলাম? শুনেন আমাদের প্রিয় বক্তা, ইসলামিক বক্তা আমির হামজার মুখ থেকে। কোরআনে কারিমে আল্লাহ ১,৫০০ বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশে এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ বিএনপি। এখন যদি বলেন আওয়ামী লীগ বিএনপি কোরআনে কোন জায়গায় আছে দেখান, এখানে আসেন সূরা হুজুরাত ২৬ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইনের প্রথম নম্বর উপর ৯ নম্বর আয়াতে আল্লাহ আওয়ামী লীগ বিএনপি নাম দিয়েছেন। অনেক ভাই বোন, অনেক ভাইয়েরা আমার কাছে প্রমাণ চাইছিলেন, আমি প্রমাণ দিয়া দিলাম। এই আমির হামজা, সে যে আমির হামজা নয়, সে যে আবু জাহেলের সন্তান, সে যে মুনাফেকের বাচ্চা, সে যে মওদুদি আদর্শের কুলাঙ্গার আলেম, সেই প্রমাণ এই আমি দিয়া দিলাম। আপনারাই বলেন, এই আমির হামজা নামক আলেম নামের জালেম, যে নিজে ওয়াজের স্টেজে বইয়া বলতাছে কোরআনের মধ্যে ১,৫০০ বছর আগেই আওয়ামী লীগ আর বিএনপির নাম দিয়ে আয়াত নাজিল করা হয়েছে। এই কথা আমার জন্মের পরে কোনো আলেম বলছে বলে আমি শুনি নাই। আপনারা কি শুনছেন? যদি শুনিয়া থাকেন তাহলে ওই আলেমের নাম অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন। আর যদি না শুই না থাকেন তাহলে ওই আমির হামজা নামক আলেম নামের জালেম, মদতির গোষ্ঠী, মুনাফেকের গোষ্ঠী, এজিদের বংশধর, যারা কোরআন বিক্রি কইরা খায়, যারা কোরআন রে নিয়া ব্যবসা করে, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, ওই আলেম নামের জালেম আমির হামজার মতো হুজুরদের যেখানেই পাবেন সেখানেই জুতা দিয়ে ফিরাইবেন। এটা আপনার জন্য ওয়াজিব হইয়া গেছে, বলেন আমিন। কারণ যারা ধর্ম ব্যবসা করে, কোরআন নিয়ে ব্যবসা করে, তারা কোনোদিন মুসলমান হইতে পারে না, তারা কোনোদিন আলেম হইতেই পারে না। তারাই হইল ইসলামের শত্রু, কোরআনের শত্রু, আমার রাসূলের শত্রু। তাই যারা কোরআন নিয়ে ব্যবসা করবে তাদেরকে যেখানেই পাবেন জুতা ফিরা করা আপনার জন্য ওয়াজিব হইয়া গেছে। আশা করি বুঝতে পারিছেন, এই আমির হামজা নামক আবু জাহেলের বাচ্চা, এই মুনাফিকের বাচ্চা মুসলমানদের ইমান নষ্ট করতে আছে আর মুসলমানদের ভুল পথে নিয়ে যাইতে আছে।